বিপিএল অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগ, যেখানে জন্ম নিয়েছে অসংখ্য তারকা ক্রিকেটার। দুর্দান্ত পারফরমেন্স, রেকর্ড ব্রেকিং ইনিংস আর উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য বিখ্যাত এই লিগ। বিপিএল মানেই উত্তেজনা, ছক্কার বৃষ্টি আর রেকর্ড ভাঙার গল্প। কিন্তু এই লিগকে যারা স্মরণীয় করে তুলেছে তারা কারা? আজ আমরা জানবো বিপিএল ইতিহাসের সেরা 10 জন খেলোয়াড় কারা, যারা নিজেদের পারফরমেন্স দিয়ে এই লিগকে অন্য উচ্চতা নিয়ে গিয়েছেন। এমনকি আপনার পছন্দের প্লেয়ার বিপিএল ইতিহাসের সেরা 10 জনের মধ্যে কত নম্বর রয়েছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিপিএল ইতিহাসে সেরা প্লেয়ারদের লিস্টে 10 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার নামে পরিচিত মুস্তাফিজুর রহমান বিপিএলের অন্যতম সেরা বোলার। তার স্লোয়ার, ইয়র্কার আর সুইংয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়েছেন বহুবার। বিপিএলে একাধিকবার দুর্দান্ত স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে তার অসাধারণ স্পেল অন্য সব বোলারদের থেকে তাকে আলাদা করে তুলেছে। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত বিপিএলে 82টি ম্যাচ খেলে 105টি উইকেট তুলে নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট হচ্ছে 7.14। 9 নম্বরে রয়েছেন বাংলাদেশ পেস ইউনিটের সেরাদের সেরা তাসকিন আহমেদ। বাংলাদেশের অন্যতম দ্রুতগতির বোলার হচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএলে বারবার দেখিয়েছেন তার দক্ষতা। নতুন মূল্য সুইং ও ডেথ ওভারে ইয়র্কার দিয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের চাপের হাতে তার কোনো জুড়ি নেই। সম্প্রতি তাসকিন আহমেদ বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে 7 উইকেট নিয়ে তিনি এই কীর্তি স্থাপন করেন, যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। এছাড়া এবারে বিপিএল 2025 আসরে তাসকিন আহমেদ 25টি উইকেট শিকার করেছেন এবং বিপিএলে এক সিজনে এর থেকে বেশি উইকেট কেউ নিতে পারেনি। তাসকিন আহমেদ বিপিএলে এখন পর্যন্ত 91টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 128টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 8.2। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছেন বিপিএলের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যখনই আন্দ্রে রাসেল মাঠে নামেন তখনই বিপক্ষ দল সতর্ক হয়ে যায়। ক্যারিবিয়ান এই সুপারস্টার তার বিধ্বংসী ব্যাটিং এবং আগ্রাসী বোলিং দিয়ে বিপিএল ইতিহাসে অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন। ঢাকা ডায়নামাস, রাজশাহী কিং এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে রাসেল দেখিয়েছিলেন কেন তিনি একজন বড় ম্যাচের প্লেয়ার। বিশেষ করে 2019 এবং 2022 বিপিএলের অলরাউন্ডার পারফরমেন্স তাকে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের কাতারে নিয়ে গিয়েছে। তিনি এখন পর্যন্ত বিপিএলে 59 ম্যাচ খেলে 50 ইনিংস ব্যাটিং করে 966 রান করেছেন এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 168.58, যা বিপিএলের অন্যতম সর্বোচ্চ। তার বোলিংয়ের কথা বললে তিনি এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 66টি এবং তার ইকোনমি রেট হচ্ছে 8.15। বিপিএল ইতিহাসে সেরা 10 জনের মধ্যে 6 নম্বরে রয়েছেন বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মন্ত্রুজা। বিপিএলের ইতিহাসে এমনকি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। 4টি আসরে 3টি দলের হয়ে শিরোপা জিতেছেন। 2012 ও 2013 মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি পরপর 2বার চ্যাম্পিয়ন হন। 2015 মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসাবে শিরোপা জয় এবং 2017 সালে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন। এছাড়াও 2023 সালে সিলেট স্ট্রাইকারের হয়ে অধিনায়ক হিসাবে তিনি রানার্স আপ হন। বিপিএল ইতিহাসে তিনি প্রথম অধিনায়ক যিনি 100টিরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু অধিনায়ক হিসেবেই নয়, একজন দুর্দান্ত পেসার হিসেবে দলের জন্য ছিলেন অপরিহার্য। তিনি বিপিএলে মোট 110টি ম্যাচে অংশগ্রহণ নিয়ে 98টি উইকেট শিকার করে নিয়েছেন এবং তার ইকোনমি রেট হচ্ছে 7.2। এমনকি তিনি ব্যাট হাতেও 539 রান সংগ্রহ করে রেখেছেন, দলের জন্য অপরিহার্য ভূমিকা। আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছেন ইউনিভার্স বস নামে পরিচিত ক্রিস গেইল। তিনি টি-20 ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান। বিপিএলে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। ক্রিস গেইল বিপিএলে অন্যতম সফল এবং দর্শকপ্রিয় বিদেশি ক্রিকেটার। 18টি ছক্কা মেরে তিনি রেকর্ড গড়েছিলেন। তার স্ট্রাইক রেট সবসময় 150+ থাকে, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। বিপিএলের সর্বকালের সেরা ইনিংসগুলোর মালিক হচ্ছেন ক্রিস গেইল। ক্রিস গেইল 52টি ম্যাচ খেলে মোট রান করেছেন 1723 এবং তার ব্যাটিং গড় হচ্ছে 38.28। স্ট্রাইক রেট হচ্ছে 148.40। তার এক ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে 146, তাও আবার ফাইনালে। ক্রিস গেইলের সেঞ্চুরি রয়েছে 5টি এবং 50 10টি এবং তিনি ছক্কা মেরেছেন বিপিএলে মোট 133টি। বিপিএল ইতিহাসে সেরাদের তালিকায় 5 নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। সুনীল নারিন বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার এবং বিপিএলের শীর্ষ অলরাউন্ডারদের একজন। তার শ্বাসরুদ্ধ স্পিন, কাটার অফ স্পিনের মিশ্রণ ছিল ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও তার আক্রমণাত্মক শটও বেশ কার্যকারী। বিপিএল 2017 সিজনে সুনীল নারিন তার সেরা পারফরমেন্স দেখান। সেই সিজনে তিনি মোট 19টি উইকেট নিয়েছিলেন এবং সেই সিজনে সেরা উইকেট টেকার ছিলেন তিনি। নারিন এখন পর্যন্ত বিপিএলে 48টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 44টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 5.61। তার ব্যাটিংয়ের কথা বললে তিনি 40 ইনিংসে ব্যাটিং করে মোট রান করেছেন 731 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 154.57। আজকের লিস্টে 4 নম্বরে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল অর্থাৎ মুশফিকুর রহিম। বিপিএলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা শুধু রানের জন্য নয়, বরং তাদের লড়াকু মানসিকতা, স্মার্ট ক্রিকেটিং ব্রেন এবং ধারাবাহিকতা পারফরমেন্সের জন্য আলাদা করে জায়গা করে নিয়েছেন। তেমনি একজন হলেন মুশফিকুর রহিম। তিনি তার ঠান্ডা মাথার ব্যাটিং, ফিনিশিং এবিলিটি এবং দুর্দান্ত উইকেট কিপিং দিয়ে বিপিএলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করে আনার ক্ষমতা তাকে বিপিএলে অন্যতম সেরা ব্যাটার বানিয়েছে। মুশফিকুর রহিম বিপিএলে এখন পর্যন্ত 130টি ম্যাচ খেলে 3405 রান করে সর্বোচ্চ রানের লিস্টে 2 নম্বরে রয়েছেন।
তার স্ট্রাইক রেট হচ্ছে 129.50 এবং ব্যাটিং গড় হচ্ছে 37.47। তিনি এখন পর্যন্ত বিপিএলে 17টি হাফ সেঞ্চুরি করেছেন এবং একাধিকবার দলকে নেতৃত্ব দিয়েছেন। বিপিএল ইতিহাসে সেরাদের তালিকায় 3 নম্বর রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএলে তিনি শুধু পারফরমেন্স দিয়েই নয়, বরং তার অভিজ্ঞতা, নেতৃত্ব আর ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য তিনি পারফেক্ট একজন হয়ে উঠেছেন। বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট ও বল হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং প্রয়োজনে কার্যকরী বোলার হিসেবে তার অবদান অসামান্য। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলে তিনি বহুবার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। তিনি বিপিএলে 120টির বেশি ম্যাচ খেলে 2700+ রান করে সর্বোচ্চ রানের তালিকায় 4 নম্বরে আছেন। তার স্ট্রাইক রেট হচ্ছে 124.56। বল হাতেও তিনি 60টিরও বেশি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 7.20। 2 নম্বরে রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান। যদি প্রশ্ন করা হয় বিপিএলের সবচেয়ে বিধ্বংসী ও ধারাবাহিক ওপেনারকে, তাহলে একই নাম সবার আগে আসবে তামিম ইকবাল। তার ব্যাটিং শুরু থেকেই বোলারদের জন্য দুঃস্বপ্ন, দর্শকদের জন্য বিনোদন আর দলের জন্য জয়ের মূল চাবিকাঠি তিনি। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক, সেঞ্চুরি এবং বিধ্বংসী ইনিংস, দুর্দান্ত স্ট্রাইক রেট, বিপিএলে একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা, অসাধারণ ক্যাপ্টেন্সি, জুনিয়র প্লেয়ারদের প্রতি অন্যরকম টান তাকে বিপিএলে অন্যতম সেরা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তামিম ইকবাল বিপিএলে 115টিরও বেশি ইনিংসে 123 স্ট্রাইক রেটে 3700+ রান করেছেন। এমনকি তিনি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছেন। বিপিএলে 2000 ও 3000 রানে মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যান তিনি। এরপরে রয়েছেন বিপিএল ইতিহাসের সেরা খেলোয়াড় এবং পুরো বিশ্বের কিংবদন্তি খেলোয়াড় সাকিব আল হাসান। বিপিএল ইতিহাসে এমন একজন খেলোয়াড় যিনি তার নাম শুনলেই পুরো মাঠে উত্তেজনা ভরে যায়। যখন তিনি ব্যাটিং করতে নামেন প্রতিপক্ষ বোলাররা নার্ভাস হতে বাধ্য হন। যখন তিনি বল হাতে আসেন তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্বপ্ন ভেঙে যায়। তিনি হলেন সাকিব আল হাসান, বিপিএলে একমাত্র অলরাউন্ডার যিনি প্রতিটি মুহূর্তে খেলার গতি পাল্টে দিতে পারেন। শুধু বিপিএলে না, পুরো বিশ্ব তাকে এক নামে চেনে, সাকিব আল হাসান। তিনি বিপিএলে 113টি ম্যাচে 108 ইনিংস ব্যাটিং করে 2397 রান সংগ্রহ করে সর্বোচ্চ রানের তালিকায় 6 নম্বরে রয়েছেন, যার মধ্যে 13টি অর্ধশতক রয়েছে। এছাড়াও 149টি উইকেট নিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি 1 নম্বরে রয়েছেন। এছাড়া তিনি 4 বার ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন। তিনি 2012, 2013, 2019 এবং 2022 সালে এই সম্মান অর্জন করেন। এছাড়াও তিনি বিপিএলে 13 বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম বিপিএল ইতিহাসের সেরা 10 জন খেলোয়াড়ের তালিকা। এই তারকারা তাদের ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সি দিয়ে বিপিএলকে করেছে আরও আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ। কিন্তু এই তালিকা নিয়ে আপনার কি কোনো মতামত আছে? আপনার মতে কেউ কি বাদ পড়েছে, নাকি অন্য কেউ আরও উপরে থাকার যোগ্য ছিল? তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। বিপিএল মানেই উত্তেজনা, বিপিএল মানেই ছক্কার বৃষ্টি, দুর্দান্ত বোলিং আর রোমাঞ্চকর ম্যাচ। আপনি কি মনে করেন আগামী বছরগুলোতে নতুন কেউ এই তালিকায় জায়গা করে নিতে পারবে? ভবিষ্যতে কার পারফরমেন্স দেখার জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন তা কমেন্টে জানাতে পারেন। এই 10 জন খেলোয়াড়ের মধ্যে আপনি কার ফ্যান তা কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।